আল্লাহ মুদ্রার ডাইনে বাই তাকায়, ডাইনে তাকায় মাটির দেওয়াল, বামে মাটির দেওয়াল, সামনে পিছে মাটির দেওয়াল, নিচে মাটির বিছানা, মাথার উপরে বাঁশের চালি, মাটির চাপা, ভাগ্যা যাওয়াও যাবে না। আল্লাহর কসম করিয়ে বলি, আল্লাহর বান্দা যদি যারা পরিমাণ গুনাহ নিয়া মাওলার কবরে কেউ যাও, কবরটার কবর থাকবে না, ডান পাশটা কবরটা ফাড়িয়া দাউ দাউ করিয়া জাহান্নামের আগুন কবরে ঢুকিয়া যাইবে, বাম পাশটা গাড়া হইয়া আগুনের 99টা সাপ কবরটায় ঢুকিয়া যাইবে। আরে এখন তুমি কবর আলা জীবিত, তোমারে পাজা করিয়া পেঁচাইয়া ধরিয়া কামড়াইবে, হাজারো চিল্লান কবরে চিল্লাইলে কোনো লাভ হবে না, দুনিয়ার কোন মানেরা বাবা শুনবেও না। বাবা কবরে যদি কান্না করো দুনিয়ার কোন মানে শুনবেও না। এ বাবা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালু আলাল আফইদা। এ বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে আজলে, পায়ে লাগলে পাও জ্বলে বাবা। খোদা না কাজটা যদি জাহান্নামের আগুন একটা মানুষের পশমেও লাগে, টাস 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 করিয়া সমস্ত শরীরটা ছড়াইয়া যাইবে, দাউ দাউ করিয়া জ্বলতে থাকবে। এ বাবারা, রাত 12টায় 2টায় তোমার ঘর বাড়িতে যদি আগুন লাগে, তুমি আমি টের পাইলে চিল্লা চিল্লি করমু, ডাকাডাকি করমু, আশপাশের মানুষজন বাড়ি ঘরের মানে আইয়া বালতি কলস লইয়া পানি লইয়া তোমার বাড়ি ঘরের আগুন নিভাইতে চেষ্টা করতে পারবে। আল্লাহর হাবিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেইখানে আল্লাহর কোরআন বয়ান করা হয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বয়ান করা হয়, ওই জায়গাটার নাম আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন ওমা রিয়াজুল জান্নাহ, ওইটা বেহেশতের বাগান, বেহেশতের টুকরায় পরিণত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার মোমেন ভাইরা, আমার বাবাজিরা, হয়তো আপনাদের মনের মধ্যে একটা আফসোস জাগতে পারে যে দুনিয়ার মধ্যে এখন পর্যন্ত আলেম ওলামা, কত আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, মুফতি, মুহাদ্দিসিন, বিভিন্ন মানুষ, তারপরও বিভিন্ন ফেরকায় বিভিন্ন ইখতিলাফ, মতনৈক্য, ডিভাইডেড, আলাদা আলাদা আলেম সমাজ আছে। মনের মধ্যে এরকম যে ইউনিটি, এক প্ল্যাটফর্মে মুসলিম উম্মাহ আসতে পারতেছে না। এক এক কাইফিয়াতের উপরে, এক একটা নিজস্ব গতির উপরে এক এক দরবার, এক এক আলেম, এক এক মুসলিম উম্মাহ আলাদা, ডিভাইডেড, আলাদা আলাদা হয়ে থাকে। এখন সুযোগ এসে বলুন আলহামদুলিল্লাহ। আমার মোমেন ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আবির্ভাবের টাইমে প্রথম কি বেশি লোকজন পাইছে? বাদাল ইসলামু গরিবুন সাইয়্যিদু কামা বাদানিল ইসলাম। ইসলাম কি প্রথম অবস্থায় প্রসারিত লাভ করতে পারছে? না আস্তে আস্তে করে করে, ধাপে ধাপে, একের পর এক করে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার আদর্শের দ্বারা, আল্লাহর হাবিব উনি কি উমারি মেজাজ ছিল? তার আদর্শে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার আমার আদর্শ লেলেন্স কালমার্সের আদর্শে তো আদর্শবান হওয়া ঠিক হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান আপনার আমার হওয়া উচিত, ঠিক কিনা? সিরাতে, সুরাতে, লেবাসে, পোশাকে, কেনায় বেচায়, খরচে
আন্তর্জাতিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, ঠিক কিনা? আমার মোমেন ভাইরা, ঘটনা যে আলাদা আলাদা আলেম এইভাবে কেন হয়, টুকিটা কি কারণে মানুষ বিভিন্ন শ্রেণী বিভক্ত হওয়া ঠিক হবে না। ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আপনারা মনে করেন যে এক এক দরবারের এক এক জেকের এক এক নিয়ম রীতি নীতি তাদিন ও তামাদ্দুন আছে। এই জন্য যে ইসলামের স্বার্থে সার্বভৌমত্ব রক্ষার জন্য কোরআন সুন্নাহর আলোকে জিন্দেগি চালাইতে হলে এক প্ল্যাটফর্মে না আসতে পারলে কোনো দিন আল্লাহর হাবিবের পূর্বে মক্কার রাষ্ট্র পরিচালনা চাচা আবু জাহেল করছে না? ওই সময় আল্লাহর হাবিবের কর্তৃত্ব নেতৃত্ব কিছু চলছে? আল্লাহর হুকুমে কোরআনের দাওয়াত কিন্তু বন্ধ ছিল না, টিপ টিপ করিয়া চালাইয়ে গেছে। কিন্তু ঘাত প্রতিঘাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির মধ্যে ২৭টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব আল্লাহর হাবিব নিজে গ্রহণ করেছে। এখন যদি বলে হুজুরে গো, ইসলাম নিয়ে এত কথাবার্তা বলা এদের কি দরকার? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং অন্য যারা আছে ইন জেনারেল মানুষ তারা করবে, হুজুরে এগুলো দরকার কি? এই হুজুরের এই পাগলামি এগুলো আরম্ভ করছে। এই রাজনীতি আসছে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ঠিক কিনা? আমার মোমেন ভাইরা, এই জন্য আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে ভিড়ভাঙ্গা হইয়া, আল্লাহ তো কোরআনে বলছেন ওয়ালা তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ কইছে তোমরা ভিড়ভাঙ্গই থাও না, ইউনিটি, এক প্ল্যাটফর্মে একত্বতা ঘোষণা করার জন্য আল্লাহ নির্দেশ করেছে। প্রাইমারির জীবনে আপনারা বাপের একটা কৌল ছিল না, 5টা সন্তান যদি একসাথে থাকতে পারো মানুষ তোমাদের ক্ষতিগ্রস্ত করতে পারবে না, 5টা কঞ্চি লাঠি মুট করে ভাঙতে পারবা না। আলাদা আলাদা থাকলেই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার মোমেন ভাইরা, আমার বাবাজিরা, পিসাব চরমনায় মাঠে ময়দানে দিনের জন্য উনি বলতেছে যে আল্লাহ আমার মৌত আজ হোক কাল হোক, তা আমার মৌতটা যেন শাহাদাতের মৌত হয়। বলুন আলহামদুলিল্লাহ। শাহাদাতের মৌত হইলে ওনার একটা স্বার্থ আছে, আপনার একটা স্বার্থ আছে। কি? আপনার হিসাব নিকাশ দেওয়া লাগবে না। লাগবে? নামাজের মধ্যে যদি আপনার মৃত্যু হয় আপনার হিসাব নিকাশ দেওয়া লাগবে না। বলুন আলহামদুলিল্লাহ। আমার মোমেন বন্ধুরা, আমার মোমেন ভাইরা, আমি মনে করছিলাম যে আসে 5 মিনিট 10 মিনিটে আপনাদের নিয়ে একটু তওবা করাই ছাড়িয়ে দেবো। তারপরও যদি আপনারা একটু কয়েকটা মিনিট বসেন, একটু কথা বলি। আমি নিজে অসুস্থ মানুষ, আমার মোমেন বন্ধুরা, আমার মোমেন ভাইরা, ওয়াজ নসিহাতের মধ্যে জানার মধ্যে কোনো কামিয়াবি নাই, শুধু মানার মধ্যে কামিয়াবি। রাতভর ওয়াজ নসিহাত শুনছেন, করছেন, আমল করতে পারি না। আমলের নিয়াতে খুলুস, ইখলাসের নিয়াত পয়দা করতে পারি না, কোনো ফায়দা হবে না রে বাবা। হবে? আমি অনুরোধ করব বাবা, ওয়াজ নসিহাত জানার মধ্যে কোনো কামিয়াবি নাই, শুধু মানার মধ্যেই কামিয়াবি। আগের বাপ দাদা ময় মুরব্বী হেরা অনেক কিছু জানতো না। নোয়াখালীয়া মেয়া সাহেব মৌলবীরা যেই কথা বলতেন ওইটার উপরে একেবারে একিন করিয়া তারা আমল করছেন। আগের বাপ দাদার আমলে শুনছি আপনাদের মুখে, আমার এখানে মুরব্বী আব্বা জানেন যারা বসা আছেন, আপনাদের মুখ থেকে আমরা শুনছি যে আগে মসজিদগুলা ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন ঘর ঘর, এলাকা এলাকা, বাড়ি বাড়ি মসজিদ পাকা, ইমান
দুর্বল হয়ে যাইতেছে। আব্বু কারণ কোথায়? আসলে আমরা হালাল খানা খাইতে পারতেছি না। হালাল খানার মধ্যে 70টা ন্যাক। এক লোকমা খানা খাইলেন, হালাল খাইতে পেলে 70টা ন্যাক পাইলেন। আমাদের দিলটা গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই জন্য আমরা কান্নাওয়ালা দিল বানাইতে পারি নাই রে বাবা, কান্নাওয়ালা চক্ষু বানাইতে পারি নাই রে বাবা। গত রাত্রে বাবা বরগুনা জেলা হেডকোয়ার্টারে প্রোগ্রাম গেছে রে বাবা। আল্লাহর এমন প্যারা বান্দাগুনিয়া আমি খুরশা মৌলবী নালায়েক গুনাহগার গোলাম। আমি যাই এই বলছি, বাজান ও মুরব্বী বাজানের আপনাদের জোতার পায়ের ধুল নিতে আমি গুনাহগার খুরশা মৌলবী আইস। বাবা আমার এলেম কালাম তেমন কিছু নাই, আপনাদের দোয়া নেয়ার মানুষে আপনাদের খেদমতে হাজির হয়েছে। পীর মুরিদি মাকসাদ না, ইমান নিয়া বাবা কবরে যাওয়া মাকসাদ, ঠিক কিনা? আব্বু আমার মোমেন ভাই, আপনার আমার জীবন জিন্দেগানি হইল পার্থিব। প্রত্যেকটা মানুষের বাবা একটা পরলৌকিক জিন্দেগানি আছে, আছে না নাই? এই পার্থিব জিন্দেগানিরে পর্দন্য দিলে বাবা কোনো ফায়দা নাই। পরলৌকিক জিন্দেগি বিনষ্ট হয়ে যাবে, ক্ষতির মধ্যে পড়িয়া যাব। পার্থিব জিন্দেগানিরে পর্দন্য দেওয়া যাবে না। আব্বু আমার হাজি খালির বাবারা, সমপাটি ভাইরা, কলিজার টুকরার শিরিমণিরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দাবান্দি শোনো, আলা ইন্না ইনদা মুনকাসারাতিল কুলুব, তোমার দিলটা মোমের মতো গলা, তোমার দিলটা যদি মোমের মতো গলাইতে পারো, ওই 3.5টা বড়িটার মধ্যে সিনাটার মধ্যে আল্লাহ পাকের মারে ফাতে নূরে নূরে তাজেলা ঢুকিয়া যাবে। এ বাবা 60 বছর হইয়া গেল, আপনার আমার 70 বছর হইয়া গেল। আপনার জিন্দেগির একটা শুরু আছে। এক বাবার 5 সন্তান, বর মেয়া, মাঝে মেয়া, হাজে মেয়া, 4 নাম্বার 9 মেয়া। 5 সন্তানের দুনিয়ায় আসার একটা গড় সিরিয়াল আছে। আসার ও বাবা যাওয়ার কোনো সিরিয়াল আছে? বর মেয়ার আগে ছোট মেয়াও চলে যেতে পারে, পারে না? পারে না? এ আল্লাহর বান্দারা, আসল মহাজনের পরিচয় লইয়া বাবা, ইমানের মতো দৌলত লইয়া মাওলার কবরে যাওয়া লাগবে বাবা। আসল জিন্দিগানি কবরে। আমরা কবরপুরের মানুষ বাবা। আব্বু দুনিয়ায় টাকা পয়সা অর্থ সম্পদ বেশি থাকলে বন্ধু বান্ধবের অভাব দুনিয়ায় হয় না। হাজি খালি বাজারে যাইবেন, চা খাওয়াইতে পারেন, পান খাওয়াইতে পারেন, নাস্তা করাইতে পারেন, বন্ধুর অভাব হবে না। আপনার সম্পদ নাই, বন্ধু বান্ধব তেমন হবে না বাবা। দুনিয়ায় সম্পদ থাকলে তার সব আছে। দুনিয়ার একদল মানুষ সম্পদের পাগল, নারীর পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল। আর একদল দুনিয়ায় আল্লাহওয়ালা আছে, তারা শুধু মাওলার পাগল। এ মাওলার পাগলেরা দুনিয়ায় ভাইয়া মাওলার পাগলামি করতে করতে কবরে চলে যাইবে। কবরেও আল্লাহর আশিকের, আল্লাহর পাগলেরা কবরেও পাগলামি শুরু করিয়া দেবে। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা কবরে যাওয়ার সাথে সাথে রিদওয়ান নামক ফেরেশতা আল্লাহর জান্নাত থেকে জান্নাতি চাদর কবরে মাওলায় বিছায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা বাবা ঠিক ঠিক মতো আদায় করবা, 5 জন ফেরেশতা কবরে আল্লাহ নিয়োজিত করবেন।
30 রোজা বাবা যারা ঠিক ঠিক ভাবে রাখবা, 30 জন ফেরেশতা আল্লাহ কবরে প্রেরণ করবেন। 5 ওয়াক্ত 5 জন ফেরেশতা, 30 রোজায় 30 ফেরেশতা, 35 জন ফেরেশতা তোমার কবরে খেদমত করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আমার মোমেন ভাইরা, আমরা মরণপুরের গোষ্ঠীর মানুষ। বাবা আপনার জীবন জিন্দেগানি পার্থিব, পরলৌকিক জিন্দেগানি আছে। আব্বু কবরে যে জামু, আপনার আমার সামানপত্র কি জোগাড় করতে পারছি? আল্লাহর বান্দা যেদিন হাজীখালীর থেকে হালাদার সাহেব, তালুকদার সাহেব ইন্তেকাল হয়ে যাবে, এলান হইয়া যাইবে মসজিদে মসজিদে, লোকজন আপনজন আত্মীয় স্বজন ওই বাড়ির দিকে চলে যাবে। আত্মীয় সন্তান সন্ততির পাশে বইয়া আচার পাচার খাইবে, কান্না করবে। আরে ঘর থেকে হাতে হাতে ধরিয়া খাটে করিয়া নামাইয়া নিবে। ছোট ছোট বাচ্চারা লাভ দিয়া পারবে, ও ভাই আমার আব্বুরে কোথায় নিয়ে যান, একটু দাঁড়ান, শেষবারের মনে একবার দেখিয়া রাখি। আব্বু গোসল টোসল করাইয়া, কাফনের কাফন পরিধান করাইয়া আল্লাহ মসজিদ মাঠে নিয়ে ইমাম সাহেব হুজুর এখন সিনা বরাবর দাঁড়াইয়ে গেছে, জানাজার ময়দান কায়েম হয়ে। আব্বু জানাজার নামাজ শেষ করি ইমাম সাহেব বলবে, যাও যাও মায়ের দাপন কাপন করো। আরে বড় জামাই মাথার দাগ দিয়ে ধরো, বড় ছেলে পার দাগ দিয়ে ধরো, মেরুদণ্ড নিজ দিয়ে গামছা রুমাল ঢুকাইয়া 2 পাশ দিয়ে ধরো। এখন মুদ্দার নিয়ে কবরে নামতে আসে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুদ্দার নিয়ে এখন কবরে নামিয়া কেবলামুখী করিয়া পশ্চিমমুখী করিয়া বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে মাথার দ্বারে পার দ্বারে মুড়ি দুলিয়া খুলিয়া দিয়া লাভ দিয়া উঠে গেল। কবরের নমুনায় বাবা বাঁশের চালি দিল, কলা পাতা দিয়া ডাকলো বাবা। কবরের নমুনায় মাটি চাপা টাপা দিয়া যার যার বাড়ি ঘরে রওনা করছে। কবরের পাশে কেউ 1 মাস 2 মাস 1 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সারা রাত দাঁড়াই থাকবে না কবরের কাছে, যার যার বাড়ি ঘরে চলিয়া যায়। আল্লাহর কসম করিয়ে বলি, আল্লাহর বান্দা তোমার এই মুদ্দার কবরে রাখিয়া দুনিয়ার মানুষ যখন 40 কদম 40 পাও কবরের পাশ দিয়ে দুনিয়ার মানুষেরা বাবা চলিয়া গেল, তোমার মালিক আল্লাহ তাআলার কবরে মুদ্দার রাখবে না। নতুন একটা রূহ কবরে ফিট করিয়া দিল, ওই রূহটার নাম হইল হেরেসের রূহ। আল্লাহ কবরে ফিট করিয়া মুদ্দার আর জীবিত বানাইল। মুদ্দার এখন উঠে পুঠে কবরের মধ্যে বসে গেল। আল্লাহ যারা দিয়া কাপড়ের কাপড়টা ফালাইয়া দিল, আল্লাহ মুদ্দার ডাইনে বাই তাকায়, ডাইনে তাকায় মাটির দেওয়াল, বামে মাটির দেওয়াল, সামনে পিছে মাটির দেওয়াল, নিচে মাটির বিছানা, মাথার উপরে বাঁশের চালি, মাটির চাপা, ভাগ্যা যাওয়াও যাবে না। আল্লাহর কসম করিয়ে বলি, আল্লাহর বান্দা যদি যারা পরিমাণ গুনাহ নিয়া মাওলার কবরে কেউ যাও, কবরটার কবর থাকবে না, ডান পাশে কবরটা ফাড়িয়া দাউ দাউ করিয়া জাহান্নামের আগুন কবরে ঢুকিয়া যাইবে। বাম পাশটা গাড়া হইয়া আগুনের 99টা সাপ কবরটায় ঢুকিয়া যাইবে। আরে এখন তুমি কবর আলা জীবিত, তোমারে পাজা করিয়া পেঁচাইয়া ধরিয়া কামড়াইবে।
হাজারো চিল্লান কবরে চিল্লাইলে কোনো লাভ হবে না। দুনিয়ার কোনো মানেরা বাবা শুনবেও না। বাবা কবরে যদি কান্না করো দুনিয়ার কোনো মানে শুনবেও না। এ বাবা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালু আলাল আফইদা। এ বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে আজলে, পায়ে লাগলে পাও জ্বলে বাবা। খোদা না খাস্তা যদি জাহান্নামের আগুন একটা মানুষের পশমেও লাগে, টাস 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 করিয়া সমস্ত শরীরটা ছড়াইয়া যাইবে, দাউ দাউ করিয়া জ্বলতে খাইবে। এ বাবারা, রাত 12টায় 2টায় তোমার ঘর বাড়িতে যদি আগুন লাগে, তুমি আমি টের পাইলে চিল্লা চিল্লি করমু, ডাকাডাকি করমু। আশপাশের মানুষজন বাড়ি ঘরের মানে আইয়া বালতি কলস লইয়া পানি লইয়া তোমার বাড়ি ঘরের আগুন নিভাইতে চেষ্টা করতে পারবে। খোদা না গাছটা কবর বাড়ি আগুন লাগলে দুনিয়ার কোন মানুষ জানবে না। আবে হায়াতের পানি, জমজম কুবের পানি, কোন পানিতে কবরের আগুন নেবে। আল্লাহর বান্দা আখিরি মোনাজাতে তওবা করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালায়ো, চোখের পানি আলগা করো রে বাবা। চোখের পানি যদি 1 ফোঁটা বের করতে বাবা পারো, ওই চোখের ফোঁটা পানি দ্বারা জাহান্নামের আগুন, কবরের আগুন মাওলা চিরস্থায়ী নিভাইয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি কান্না করো। কানলে গুনাহ মাফ হয়, কানলে আমার মহাজন রাজি খুশি হয়। কান্না ছাড়া কেউ মহাজনের রাজি বানাইতে পারে না। এ বাবা, এ আমার হাজি খালির বাইরা, যখন এই ময়দানে কারা কারা আমার মতো জন্মের এতিম আছেন জানি না, কার কার মানাই বাবা নাই। যখন ওই এতিমরা মাহফিলের দিকে রওনা করছে, ডাক দিয়ে বলছে আম বাগান, বাঁশ বাগান, কলা বাগান থেকে, এ বাবা আব্দুর রহিম, আব্দুল করিম কোথায় যাও? দক্ষিণ বাংলার কান্দুনিয়া কুতুব হাসনা পাগলা জিন্দেগিতে বাকিতে দোয়া করে নাই, অরিশাইতে আছে, আওলাদাইতে আছে। জননন্দিত বাংলাদেশের বক্তা হাফিজুর রহমান কুয়াকাটার ভাই আসতেছে, 2500 টাকা আসতেছে, আরো বড় বড় আলেম ওলামা আসতেছে। জান্নাতি বাগান মিলাইছে হাকিম আলী বাদশাহ রহমাতুল্লাহ আর বাতিজারা, নাতিরা, সন্তানেরা, এলাকাবাসী, কমিটির লোকজন জান্নাতের বাগান মিলাইছে। মুফতি হায়দার সাহেব জান্নাতের বাগান মিলাইছে। এ বাবা, যদ্দূর সম্ভব হইছে তৌফিক অনুযায়ী লালন পালন করিয়া জমি জমা ঘর দুয়ার বাড়ি ঘর থইয়া আইছি, কিছু কবরে নিয়া আসি নাই, খালি হাতে বাবা কবরে চলে আইছি। আব্বু কত বছর আগে কবরে রাখিয়া গেলা, খবর লইলা আব্বু আর জাহান্নামের আযাব গজব কবরের আগুন সহ্য করতে পারতেছি না। আব্বু
আখিরি মোনাজাত পর্যন্ত বসা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া কবরের আগুন না নিবাইয়া বাড়ি আবালা। আব্বু জোবার পানিতে কবর তলাইয়ে গেছে, বর্ষার পানিতে, বৃষ্টির পানিতে কবর তলাইয়া গেছে, এখনো কবরের আগুন নেবে না। আব্বু তোমাকে মতো আমরা একদিন দুনিয়ায় ছিলাম, বুঝি নাই আজ মোরা ধরা পড়িয়া গেছি কবরপুরে। আব্বু আমাগো জন্য তোমাদের কাছে আমরা দোয়ার ভিখারি। হাকিম আলী বাদশা দুনিয়ায় নাই, দক্ষিণ বাংলার খোদাই পাওয়ারের অলি হাসান উদ্দিনের মুরিদ মির্জাগঞ্জ ভাইয়া কাঁদছে আর বলছে, বাবা বছরে একবার যাইয়া আমার পীর না আমার পীরের মাজার জিয়ারত করিয়া বছরে একবার আমার হাজি খালি বাসা বাড়ি আই। বলুন আল্লাহুম্মা আমিন। আমার মোমেন বন্ধুরা, আমার ভাইরা, আমার আব্বা মুকামিয়ার মেজু হুজুর কেবলা আল্লাহ 2016 সালে বিভিন্ন জেলায় জেলায় মাহফিলে আমার নিয়ে কাঁদছে আর বলছে, মাবুদ গো আল্লাহ, এ মুরিদান মুহিব্বিন, হাসনা পাগলা ইন্তেকালের পরে 50-এর উপরে, প্রায় 60-এর কাছাকাছি, আমতলি, কলাপাড়া, পটুয়াখালী, বিভিন্ন জেলায় থানায় বাবা তোমাকে মধ্যে আমি গুনাহগার নালায় ঘোরাফেরা করছি। আব্বু তোমরা আমারে কত ভালোবাসো, খাওয়াইছো, মুহাব্বত করছো, আমি হক আদায় করতে পারি না। আব্বু এই শেষ দেখা, আগামী বছর আর আমার সাথে দেখা হবে না। ও বাবা, তোগো আমি আল্লাহর হাতে সুপুর্দ করিয়া গেলাম, আমার মেজো ছেলে আল্লাহর হাতে সুপুর্দ করিয়া তোগো মাঝে রেখে গেলাম। আমার সাথে আগামীতে আর দেখা হবে না, দক্ষিণ বাংলায় আসার সময় নাই। বাবা তোরা একটু দোয়া করিস, মরণ তো হবে, মালিক আল্লাহ তাআলা যেন আমার মৌয়াটা নামাজের মধ্যে গোসে আল্লাহ। এ বাবা কাশফুল কুলুব কবরের মুরাকাবা করিয়া দেখছি, ভয় লাগে, ভয় লাগে। এ বাবা আমরা হইলাম গোলাম, এ গোলামেরা আসল মনিব চিন্না, মালিক চিন্না, ইমানের মতো দৌলত লইয়া মাওলার কাছে যাইতে হবে। বাবা যদি চোখের পানিটা আলগা করতেই পারো, বাবা 1 ফোঁটা পানি যদি বাবা বের করতেই পারো, ওই আল্লাহর কসম করিয়ে বললাম, ওই শরীরটা জাহান্নামের আগুন স্পর্শ মানে ধরাইতেই পারে না। বলুন সুবহানাল্লাহ। কাল্লাওয়ালা চক্ষু বানাও, কাল্লাওয়ালা দিল বালা। আমার মোমেন বন্ধুরা, আমার মোমেন ভাইরা, মালিকের পরিচয় লইয়া, মান আরাফা রব্বাহু ফাকাত আরাফা নফসাহু, মালিকের পরিচয় লইতে হইলে আগে মানুষের পরিচয় লও, তাইলে আল্লাহর পরিচয় পাইয়া যাবা, তোমার রবের পরিচয় পাবা। অনেক মানুষ বলতে পারেন, বাবা নামাজ পড়ি, রোজা রাই, বালা মুসিবাতি তো ছাড়ি না, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, না দোষ। যদি আল্লাহর বান্দা কেউ আমরা সঠিকভাবে করতেই পারি, আল্লাহর ফজলে রহম করমে আল্লাহ রাব্বুল আমিন আপনার গার্জিয়ান হইয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। এ বাবা
দুনিয়ার মধ্যে এবছর ফসল খারাপ হয়েছে না ভালো হয়েছে? আমাকে দেশে শুনছি, সত্য মিথ্যা আল্লাহ জানে। এক কৃষক বলছে, হুজুর প্রায় এক কাঠি ধান বীজ, এক কাঠি ধানের বীজ কিনছি প্রায় 20,000 টাকা। সত্য মিথ্যা ওরা জানে, আমি জানি না। আব্বু, কষ্ট করে যারা বীজ বপন করছেন ফসল খারাপ হয়েছে? আপনি বীজ বপন করলে বীজ গুছি গুছি দিয়ে লাগাইলি কি আপনি গ্যারান্টি দিতে পারবেন যে 90 দিনের মধ্যে সুন্দর অজস্র ধান পামু ফসল? এর মালিক আপনি। আমি 5 বছরের জন্য নিয়াত করিয়া নারিকেল চারা লাগান, 4-5 বছরে ফলন ডাব পাই না। আম চারা লাগান, আম পাই না, 4-5 বছরের মধ্যে ফলে না। পেঁপে গাছ লাগাইয়া 1 বছরের মধ্যে পেঁপে হয় না। সবরি চারা লাগাইয়া সবরি খান না। কলা গাছ লাগাই কলা খান না। এই নাজ নেয়ামতের মালিক আমনে, লাগাইছেন আমনে, মাহাজন আমনে। না, এই দুনিয়ায় কোটি কোটি নাজ নেয়ামত কার জন্য? বনি আদমের জন্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমের জন্য, খেদমতের জন্য, উপকারের জন্য সব নাজ নেয়ামত দিছি। আল্লাহ গরুরে কলা খাওয়াইছে, ডাব পাড়িয়ে দেয়, ডাব খায় গরুতে। কেন? গরু, আপনার গরু ছাড়িয়ে দিয়েছেন। এই আলাদার বাড়ি গরু, তালুকদার বাড়ির কৃষি খাবি না, হেলে ঝগড়া বাজবে আমার লাগে, কইয়া ছাড়িয়ে দিয়েছেন। ও শুনবে, সামনে পড়লে খাইবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন গরু বাছুর বোবা দনের আকুল জ্ঞান দেয় নাই। মানুষ তোমারে মানব আত্মার মানুষ বানাইছি, তোমারে আমি আল্লাহ আকুল জ্ঞান দিছি। এই জন্য তোকে বিচার হইবি, ঠিক না বে? ঠিক। আমার বাবারে, আমার মোমেন ভাইরা, নাজ নেয়ামত, কাঁঠাল, আম, তরমুজ, কত ফল ফলাদি দুনিয়ার মধ্যে নাজ নেয়ামত গরুরে আল্লাহ দেয় না, বান্দারে মানুষের দেশে। এই খাইয়ে খাইয়ে নেয়ামতের শুকর আদায় করা লাগে না? লাগে না? যারা এই নাজ নেয়ামত খাইয়া শুকরিয়া আদায় করতে পারলাম না, আল্লাহ করতে পারবে না? ইন্নাল ইনসানা লিরাব্বি লাকানুত। হে নেমো খারামির দল, তোরা আমি মাওলার নাজ নেয়ামত খাইয়া শুকরিয়া আদায় করো না, তোরা দুনিয়ার মধ্যে নেমো খারামি। বলবে না? বলবে না? আমার বাজানের, আমার মোমেন ভাইরা, এই জন্য আল্লাহর নাজ নেয়ামত খাইয়া শুকরিয়া আদায় কর্ম এক ফির, আল্লাহ কোটি কোটি নেয়ামত আরো বৃদ্ধি করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আব্বু, আমার মোমেন ভাইরা, আমার বাবাজিরা, সকাল সন্ধ্যায় জেকের আজকার করবেন। যারা 5 ওয়াক্ত নামাজ, এ গরিব ভাইরা, আব্বাজানের দেখছি জমি জমা জিন্দগিতে রাহে নাই। অভাব আসলে, পরেশানি আসলে আব্বাজানের দেখতাম তাড়াতাড়ি ফরজ নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে মোনাজাত দিয়ে বলতো, ইয়া রাজ্জাকুল ইবাদ, ইয়া রাজ্জাকুল ইবাদ। উত্তম রিজিক দাতা কিনা? আল্লাহর কাছে চাইতো। हर गोरी तू देने के तो यार है, जुना मांगे उसे तू बेजार है। दुनियार मानेर काছে চাইলে মানুষ বেজার হইয়া যায়, আল্লাহর কাছে বান্দায় যদি না চায়, বান্দার প্রতি আল্লাহ বেজার হয়ে যায়। সামুকাড্ডে আব্বা জান কইছে, কয় বাবা মানে দেখুন দারুদ্দার হরি ফিরেই দেওয়া লাগবে। আদামতো না দেখলে আউলেই যাইবে, কারু বাজবে, চিল্লা চিল্লি হইবে। যদি লাগে করজে হাসানা আন্য, যে একটু গুছাইয়ে দিয়ে দেব, বুঝাইয়া। এই না আনলে আরো ভালো, আল্লাহ সাইড পেলে বেশি ভালো। আব্বা জানের দেখতাম গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে কানতে আর বলছে, ওয়াদুনি আস্তাজিব লাকুম। আল্লাহর কাছে বলতো আর বলতো, ও মাহাজন, ও মালিক, আমি গোলাম তোমার দ্বারে কমপ্লিট সারেন্ডার করলাম। ইসলাম অফ দ্য কমপ্লিট অফ কোর্ট অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল কোরআন। কোরআন অনুযায়ী তোমার হুকুম আমি পালন করি। আল্লাহ তোমার দরবারে কমপ্লিট সারেন্ডার করি। আল্লাহ আপনার দুয়ারে, আলিশান দুয়ারে আমি গুনাহগার ছুটাইলাম।
আল্লাহ বলি এমন ভাবে করুণ সুরে ডাক দিত, যার যার করিয়া চোখের পানি ছাড়িয়া বুকটা ভাসায়া দিত। আবার মাঝে মাঝে দেখতাম আল্লাহ কই একটা চিক মারিয়া গইরাইতে। এ আল্লাহর আশিকের, আল্লাহর পাগলেরা, আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর পেয়ারা বান্দারা, ওয়াল মুমিনিনা আনজির ভি ফিরাসাতাল মুমিনিন, হক্কানি আলেম চর্ম চোখ দিয়া দুনিয়ার মানুষের দিকে তাকায় না, তাদের চক্ষু দুইটা আল্লাহ পাকের কুদরতি নিজামি নূরের হয়ে যায়। হক্কানি আলেম আল্লাহ ওয়ালারা জাকিরিন শাকিরিন যখন মুরাকাবা করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন মুরাকাবা করে, চক্ষু বন্ধ করে, এ আল্লাহর বান্দা নবী রাসূল কেমনে বুঝতো? ওহির মাধ্যমে বুঝতো। আল্লাহ ওয়ালাদের হক্কানি আলেমের কি ওহিয়ায় না, ওহিয়ে কলবির মাধ্যমে মুরাকাবা করার সাথে সাথে আরশ আজিম পর্যন্ত লাইন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আব্বু রান্দার নদীতে রাইফেল পড়ছে পুলিশে গো, ডুবুরিদ্যা তালাশ করিয়া বাবা রাইফেল পায় না। পুলিশের চাকরি থাকবে আল্লাহ, পুলিশ পাগল পারা হয়ে গেছে, কি করবে। পুলিশ এখন পলাইছে, ডুবুরিদ্যা তালাশ করিয়া খোঁজ করিয়া পায় না। এখন হুদাতে থানায় উঠতে পারবে, বেকায়দায় পড়ছে না। এখন পুলিশ পলাইছে, অন্য দল পুলিশ ওসি তার বাড়তে তালাশের জন্য পাঠাইছে। এখন পুলিশ নদীর কিনারায় দরিয়ার কিনারায় কান্দে আর দৌড়ায়। খালি কি কামাইবে? আল্লাহ ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, কান্দে আর পাগলায় দৌড়ায়। মাঝি ভাই জিজ্ঞাসা করে, ও ভাই পুলিশ ভাই আপনি এরকম করেন কা? ভাই আপনার কাছে কি লাভ হবে বললে? আমার কাছে বললে একটা সিদ্ধান্ত পাবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি পুলিশ, খেওয়ার নৌকা ডুবিয়া রাইফেল হারাইয়া ফালাইছি, থানায় যাইতে পারি না, চাকরি টেকবে না, জেল খাটতে জীবন বেরিয়া যাবে, কি করব বাবা? এই পূর্ব পাকিস্তানে, এই বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, আর ওইটা হইল পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানে একজন ব্যক্তি আছে, সে হইল এই পূর্ব পাকিস্তানে আমার মুর্শেদে কামেল মাওলানা হাসানুদ্দিন মুকামিয়া, যার সাথে ডাইরেক্ট আল্লাহর সাথে লাইন লাগানো। আমার পীরে কোনোদিন বাকিতে দোয়া করে না। বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদের কাছে যদি যাওয়া যায় আর বলা যায় আমার আপন মহাজন আল্লাহ তাআলা রাইফেলের ব্যবস্থা করে দিবে। এখন ওই পাগলায় বিশ্বাস, যে যা কয় এই তো হনে, পাগলায় কয় চলেন আপনার মুর্শিদের বাড়ি কেমনে যাওয়া যায়, আপনার নৌকা বাওয়া লাগবে না, মজুরি সব আমি ব্যবস্থা করব, একটু চিনাইয়া জানাই আমার আপনার মুর্শিদের বাড়িতে নিয়ে যা। একটু শুনবেন, কয় বলেন। আমার মুর্শিদ শশিনার নদীটা 7 মাইল সাঁতার কাটিয়া 7 বরিয়া দেশে। আমার মুর্শিদের একটু কথা শুনবেন, কয় বলেন। কয় আমার মুর্শিদের যে দরবার মনির দি আলাদার দেশে 3 খালের গুদি 40% হুজুরে নিজে সাঁতার কাটিয়া, ওই আমাদের বৈঠকখানার একটা ডেরেং আছে, ডেরেঙ্গের পর একটা পিছনে পুষ্কুনি আছে, ওই বাড়ির মানুষ এই মুফতি সাহেবের আত্মীয় এই আছে, এই মাহফিলে উপস্থিত আছে। এগো দাদায় জমি দেশে উনি বর্ষি বাইতো, আগের মুরব্বী তো মনির দি হাওলাদার, উনি জায়গা দেশে আল্লাহর কুতুব সাঁতার কাটিয়া সাথে জেডুলাক যে বরিয়া লইছে। হাসনা পাক বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, বান্দার কাম বান্দায় করবি, মাওলার কাম মাওলায় করমু। এইরকম
পাগলা এই ইতিহাস শুনিয়া ওনার দিলটা আরো তাসাল্লি হয়ে গেছে। কয় চলেন। তাই খুলনা জেলা থেকে আসতে আসতে মোকামিয়া তো 2-1 ঘন্টায় বাস গাড়ি লাইন ছিল না, টাবুরিয়া নৌকা অথবা লঞ্চ যোগে আসতে হইতো। আসতে আসতে মোকামিয়া আসতে আসতে প্রায় রাত্র 9:30-10টা বাজে গেছে। আল্লাহর কুতুবের পায় নাই। আল্লাহর কুতুব এশার নামাজ আদায় করিয়া কুতুবখানায় ঢুকিয়া কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ তাহলিল আদায় করে। টাইম মতো 12টার পরে মনের মতো 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর কুতুব পৌষ মাঘ মাসা কনকনে ঠান্ডা শীতের মধ্যে একটু ঘুমের জিমটি আসছে। আল্লাহর কুতুব দৌড়িয়া খালে নামিয়া গলা তামাই পানির মধ্যে জেকের শুরু করে দিয়েছে। জেকের করতে 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 ফজরের টাইম গোনাইয়া মুয়াজ্জিন আতাহার সুফি রহমাতুল্লাহ আলাইহি আইয়া ফজরের আজান দেশে বারিন্দায় খাড়াইয়ে, মাইক টেক ছিল না ও আমলে, মোহে আজান দিলে আতাহার সুফি 2.5 মাইল দূরে চলে যেত। কোথায় যেত? আমার মোকামিয়ার আতাহার সুফির আজান হাসনা পাগলার মসজিদে বই দিত। জলসাবাসী কয় আমরা ওনার আজান শুনিয়া 2.5 মাইল দূরে গুনে আমরা দৌড়ে আইয়া জামাত ধরতে পারি না, নামাজ পড়তে আইছি। আমরা প্রায় ওনার আজান, মোহের আজান জলসা বাজারে বই শুনি। আল্লাহর কুতুব একটা ফুৎকার দিয়ে দিয়েছিল জবানের উপরে, বলুন আলহামদুলিল্লাহ। দাঁত পড়িয়ে গেছে, আল্লাহ হুয়া ফার কইতো হেইতে জলসে মনতে, দাঁতও আল্লাহ না, বলুন সুবহান। আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওয়ালাদের জিসম শরীর মাটিতে খাওয়ার অধিকার রাখে না, তাদের শরীরটা নূরে মুনাওয়ার হয়ে যায়, বলুন সুবহান। আমার মোমেন ভাড়া, আমার বাবাজি যেইভাবে তরু তাজা দাফন করছেন ওইভাবেই থেকে যায়, বলুন আলহামদুলিল্লাহ। আমার মোমেন ভাড়া, আমার বাবাজিরা, এখন ওই পাগলারা আইয়া মসজিদের বারান্দায় কেউ রে পায় না রাত্র। এর মধ্যে আইজুদ্দি মুসল্লি খাদেম দরবারের বাবুর্চি, বাবা আপনারা কারা? আমরা খুলনা জেলা থেকে মেহমান আসছি, হুজুর কেবলার খেদমতে একটু কথার বিপদে পড়িয়ে আইছি। খানা খাইছেন? চলেন। কয় না, খানা খাইতে আসি নাই, বুক ভরা ব্যথা নিয়ে আইছি। আল্লাহর কুতুবের কখন ধরা পাবো? কয় হুজুরে ফজরের নামাজ পড়িয়া দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলবে না, ফজরের নামাজ পড়ে মসজিদে তালিম দেবে, তালকিন হবে, জেকের আসকার হবে, এলমে মারেফাতের সবক দেবে। এলমে মারেফাতের সবক দিতে 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 তার মুরিদের মধ্যে সুলতানুল আসকার জারি হয়ে গেছে। শিরায় শিরায় পশমে পশমে আল্লাহু আল্লাহু জেকের শুরু হয়ে গেছে, বলুন সুবহান। আমার বাবার এমন এই এলমে মারেফাতে সবক চর্চা করবে। খুতবা খুদ মাওলানা রুমি কামেলে নাশোদ তা গোলামু শামসুদ তিবরিজি নাশোদ। আল্লাহর আলেম আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় আলেম, কিতাব লিখতে পারতো। কিতাব লেখকে লেখিয়া পাণ্ডুলিপি বানাইয়া টেবিলে কারি দেশে ছাপাখানায় নিয়া কারেকশন করে ছাপাখানায় দিয়ে পুস্তকাগারে রূপকার দিয়ে মার্কেটে বিক্রয় করবে। আল্লাহর কুতুব শামসুদ তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি গেছে, যাওয়ার পরে কথন কথাবার্তা শুরু করে দিয়েছে। আল্লামা রুমির মেজাজ গরম হয়ে গেছে যে পীরে গো এলেম কালাম কুম থায়, অল্প এলেমের মানুষ, এরা পেনা টানা পড়তে আইছে। হুজুর আপনি কি নাস্তা খাইবেন? নাস্তা খাই বিদায়, তাড়াতাড়ি বিদায় দিয়ে দেবে। আচ্ছা দেন। আল্লাহর কুতুব শামসুদ তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি রাগ হয় না, ভিতরে গেছে আল্লামা রুমি নাস্তার ব্যবস্থা করার জন্য। নাস্তা আনতে গেছে, এই ফাহে আল্লাহর কুতুব ওই যে মাসকে মাস বছরকে বছর কেতাব লেখা লেখা কারি দেশে আফুর বরিয়া সব পুষ্কুনিতে ফালাই দিছে। কোন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এখন যার কেতাবাদি লেহা হে আইয়ে দেখে টেবিলে কোনো খাতাপত্র বই কিছু নাই। এখন মেজাজ গরম হইছে না হয় নাই?
কয় আমার এখানের যে পাণ্ডুলিপি বই পুস্তক লিখছিলাম সেগুলো কই, হাদিস কোরআন এগুলো কোথায়? কি করবেন, আমি তো আফুর বাড়ির টেবিলটা কেমন কেমন দেখায় সব আমি পুষ্করণীতে পানির মধ্যে ফালাই দিছি। এখন মেজাজ আগের চেয়ে আরো দ্বিগুণ গরম হয়েছে কিনা বলেন। এখন চেকতে উঠছে, রাগ করতে আছে। হুজুর ওই দিকে কর্ণপাত না করিয়া নাস্তা খাইয়া কয় হুজুর একটা কথা বলি। কি? কয় যা ফালাই দিয়েছিলাম তো আধ ঘন্টা 1 ঘন্টা হইছে প্রায়। কয় এখন দেখি না সব তলাই গেছে। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ কইয়া হাতটা ঢুকাই দেশে পুষ্কুনির তলদেশে উঠাইয়া দেশে যারা দিয়া সাপ দিতে আছে কারি দিয়া। হুজুর ব্যাপারটা কি? একটা কাগজ 10 মিনিট পুষ্কুনির পানির মধ্যে থাকলে লেবরি সেবরি আউলেই জ্বলে যায়, গলিয়ে যায়। কারণ কি? এত ভেজেও নাই, কারণ কি? এই আল্লাহর ওলিদের কাছে গেলে খেদমতে ইয়া নাম এলমে মারেফা, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে এইটা চর্চা করা যায়। শরিয়াতি এলেম কোরআন হাদিস পড়িয়া পাবা। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের খেদমতে ভর্তি হও, আল্লাহকে পেয়ে যাবা। কোরআন হাদিস পড়িয়া বিরাট বড় আলেম হইয়া ইবলিস হয়েও যেতে পারো। মুআল্লিমুল মালাইকা ফেরেশতা গো সত্তার, ইবলিস শয়তান হয়ে গেছে। ঠিক না বেঠিক? অহংকার করার কারণে নেস্তে নাবুদ বরবাদ শেষ হয়ে যায়। যারা পরিমাণ অহংকার করা যাবে না। অহংকার করার মালিক আমি একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ অহংকার করতে পারবে না, লায়ক না। রিয়াবিহীন ইবাদত নিয়াতে খুলুস আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যেই ইবাদতের ভিতরে রিয়া থাকবে ওই ইবাদত কবুল হবে না। আপনি কাবা ঘরের ইমাম হতে পারেন, মসজিদে নববীর ইমাম হতে পারেন, আল্লাহর জান্নাতটা হারাম হয়। আমার বাবার, আমার মোমেন ভাইরা, এই জন্য ইখলাসের নিয়াতে আপনি আমল করতে থাকবেন। আল্লাহর ফজলে আমলি জিন্দেগি কায়েম করবেন, নেয়ামত পাইতে থাকবেন। আল্লাহরে ডাকলে ইয়ারউদ্দিন খলিফা বড় আলেম ছিল। নদীর এফার দিয়ে ওফার খরম পাই দিয়ে জোতা পাই দিয়ে পেশাব পায়খানা করিয়েছে না? উনি কি ডুবে গেছে? তলাই গেছে? নদীর উপর দিয়ে পানির উপর দিয়ে জোতা পাই দিয়ে আটকে গেছে না যায় নাই? কি তলাই গেছে? যায় নাই। আল্লাহকে রাজি খুশি বানাই ফেলাইছে। অতএব বাবা, আমরা মাহাজন, আমাদের একজন আপন মাহাজন আছে, তার কাছে আমাকে ধরা পড়তে হবে। ধরা পড়তে হবে না? হবে না? আমার মোমেন ভাইরা, আমার বাবাজিরা, এই দুনিয়াটা সব শেষ হয়ে যায়। তারপরে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। ওই দিন আল্লাহর কাছে আপনার আমার কৈফিয়ত দিতে হবে। ঠিক কিনা? আমার বাবারে, আমার মোমেন ভাইরা, আল্লাহ বলেন কুল্লামান আলাইহা ফান, তামাম দুনিয়া ফানা হয়ে যায় আল্লাহর হুকুমে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের সাথে সাথে মসজিদ